এই দরুদ শরীফটা পড়লে যারা ঠিক মতো পারেন না তাদের একটা মস্ক হবে না? তাহলে সকলে পড়েন নামাজের দুরূদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোহানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ছোট বাচ্চাদের কণ্ঠ শোনা যায়।
আপনি জানেন না এই দরুদ কি? আমরা সারা জীবন যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এই যে জিকির করলাম, এগুলো সবই হচ্ছে আল্লাহর ইবাদত। সব কি? আর এই যে দরুদ শরীফ পড়লেন, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। ইবাদতের ওজন হবে, মহব্বতের ওজন হবে না। আল্লাহ রাসূল অবশ্য একবারে বলেছেন যে আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির ইবাদতের চাইতেও আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। কিছুক্ষণ আগে যে কলেমার জিকির করলেন, এটা হলো ইবাদত। আর এই যে দরুদ শরীফ পড়লেন, এটা কিন্তু কান্দের ফেরেশতা লিখবে না। আপনি জিকির করলেন, কান্দের ফেরেশতা লিখবে। যারা জবান বন্ধ করে থাকলেন, তাদের লেখা পড়লো না। যারা জিকির করলেন, তাদের লেখা হলো ডান কান্দের ফেরেশতা। কোন কান্দের? আর যারা করলেন না, তারা লেখা পড়েনি, পড়ছে। বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কি লেখ? কিছুই তো কয় না। মৌলানা জিকির করায়, কিন্তু এরা তো মুখও খোলে না, কি লিখবো? আল্লাহ বলে লেখ বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আপনারা জানেন যে ইবাদত কিন্তু সব ইবাদত সবসময় করা যায় না। এই নামাজ কি আপনি সবসময় পড়তে পারবেন? রোজা কি সবসময় করতে পারবেন? যাকাত কি সবসময় দিতে পারবেন? হজ কি সবসময় করতে পারবেন? কিন্তু জিকির, এটা সব সময় পাক অবস্থাও করা যাবে, না পাক অবস্থাও জিকির করা যাবে। জিকির করতে উজু করা লাগবে না। আপনি যদি নাফাক অবস্থায় থাকেন, এমনকি পায়খানার মধ্যে ঢুকলেও জিকির করা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এই জন্য জিকিরে জবান বন্ধ রাখবেন না। আর মাইক এরকম করা শুরু করলো কেন? না না, এতক্ষণ তো ভালোই ছিল, এর ভিতরে কি ঢুকলো? যে সাউন্ড ছিল ওই সাউন্ডই দাও। সাউন্ড জোরে দিলে চনচন করে, জনগণ বুঝবার পারবে না। খুব জোরে কথা বললে সবাই কি বলে? এ আপনাকে এলাকায় ছেলে বেলা শোনো, এ খুব তো একে সামনে দিচ্ছে। একই পকেটে কাঁচা টাকা, 5 টাকার নোট যদি 10টা থাকে, আপনি যখন রাস্তা হাঁটবেন তখন ঝুনুর ঝুনুর শব্দ হবে। 5 টাকার মাত্র 10টা নোট কয় টাকা? 50 টাকা। ওয়ার যা শব্দ হবে ভাই। আর 1000 টাকার নোট যদি পকেটে আপনি 1 লাখও রাখেন, তাও শব্দ হবে না। এরা হয়ে টাকার মতো। একই জায়গায় এদেরকে বেশি বসানো যাবে না, মাঝে মাঝে বসাতে হবে। এই পকেটে 5 টাকা, এই পকেটে 5 টাকা, এই পকেটে 5 টাকা, তাহলে দেখবেন সাউন্ড হবে না। তো এক জায়গায় সব কয়টা বসাচ্ছেন। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারাও বসেন। আমি ও আছে না, কোনো বক্তা না, সিনা বক্তা নাকি কোন? সরাসরিও দেখছেন, আবার মোবাইলে তো শুনতেইছেন। মাশাআল্লাহ। আমি আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সূরা ফিল আপনাদের সামনে আলোচনা করব। সূরা ফিল নাম শুনছেন? ফিল মানে কি? হাতি। জোরে কোন কি? হাতি নিয়ে আলোচনা। কারণ আল্লাহর একটা ঘর ছিল, কাবা ঘর। জোরে কোন কি ঘর? আর একটা ঘরের নাম কি? একেবারে কোরআনের আয়াতে দেখেন একসাথে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একসাথে আছে না? তাহলে কাবা ঘর আব্রাহা বাদশাহ ধ্বংস করতে আসলে আবাবিল পাখি দিয়ে আল্লাহ হেফাজত করলো। আর আজকে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করতেছে। এ পর্যন্ত 15,000 নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করছে। তো আল্লাহ কি ঘুম পাড়তেছে? আপনাদের কি মনে হয়? ঘর দুটাই কার? তো একটা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা বাদশাহ হাতি নিয়ে, আর আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করলো। যে সূরাটা আমি তেলাওয়াত করলাম, এর মধ্যে ঘটনা আছে, আছে না নাই?
কিন্তু আর একটা ঘর সেইটা ধ্বংস করতেছে, অথচ আল্লাহ কিছুই করতেছে না, খালি মুসলমান মরতেছে। এ বিষয়ে আমাদের একটু জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন আল্লাহ ঘুম পাড়তেছে? না। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আজকে জায়গার নাম কি? চরকানায়। চরকানায় ডাঙ্গাপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাষণ দিয়ে চলে গেল কেন? ও খাওয়ার গেছে, আচ্ছা ঠিক আছে। হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, একটা হাফেজ মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাশাআল্লাহ, খুশি না বেজা? হ্যাঁ, হাফেজরা মসজিদের ইমামতি করবে, বেতন পাবে না। বেতন বেশি করার জন্য কেশিয়ারের কাছে দরখাস্ত লিখবে, বলবে তুই ছাড়া বহু মৌলবি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই তো হাফেজদের কাম। কিন্তু আজকে দেখেন সর্বপ্রথম একজন হাফেজের নাম, তিনি আবার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে আজকে অনেক রাত হয়েছে। কি কন? আমি কিন্তু আপনাদের এলাকায় অনেক মাহফিল করি, এত রাত্রে আমারে তুলে দেয় না, আজকে দিছে। আল্লাহ ভালো জানে কি নিয়ম। তো সম্মানিত ওলামায়ে কেরামকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, রহমত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, কিছুই করে আপনারা কি নিজের ইচ্ছায় এখানে এসেছেন? না। এই যে এক ভাই বলছে আল্লাহ দিয়েছে, এটা আপনার কথা না, আমার কথা না, এই কথা হলো আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, সেই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা, ওয়াজ শোনা, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করালেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আছে? আমি শুনলাম ঘোষণা করলো যে তাদেরকে বক্তার ওয়াজ খালি শোনানো হবে না, দেখানোরও ব্যবস্থা আছে। মানে আমি যে ওয়াজ করতেছি ওনারা শুনবে এবং দেখবে। আপনারা যারা এখানে ওয়াজ শুনতেছেন, আপনারা সত্যি করে বলেন তো, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মা বোনদের কোনো ওয়াজ হয়েছে? কথা কয় না, হয়েছে? হয়নি। এরা কি জন্য আসে আল্লাহ ভালো জানে। না না না, আপনি কি বুঝতেছেন? আমাদের বর্তমানে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, উনি কি মা? কন্যা কেন? মা, মানবতার মা। এই মাথা প্রকাশ করে মানবতার মা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমি টাঙ্গাইলের এক ওয়াজে বলেছিলাম যে মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পাপ হয়। এই জন্য মেয়েরা জোরে কথা বলবেন না। মানে একটা পুরুষের প্যান্ডেলের কাছে মেয়ে মানুষের প্যান্ডেল, খালি হইচই করতেছে, শোনা যায়। আমি রাগ করে বলছিলাম, জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পাপ হয়। তখন এক মেয়ে মানুষ আমার একটা স্লিপ দিয়ে বলতেছে, হুজুর, প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটাই শোনা কি? মেয়েরা কথা জোরে বললে যদি পাপ হয়, তো প্রধানমন্ত্রী তো জোরেই ভাষণ দেয়, তো এইটা শোনা জায়েজ না হারাম? আপনি ফতুয়া দিয়ে যাবেন। আমি চিন্তা করলাম, এইটার যদি ফতুয়া দেই তো আমাকে আর যমুনা ব্রিজ পার হওয়া লাগবে না। জোরে কান ঠিক না? আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি?
তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারিস বক্তা অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যা, জনগণ পরে বুঝবার পারবে। জনগণ কথা ঠিক কিনা? চালাক না রে ভাই, পরিবেশই সবকিছু করে, ঠিক কিনা কম? হ্যাঁ। তো আজকে আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে। আমি সূরা ফিল নিয়ে কথা বলবো, যেখানে পুরুষের কথা আছে, আব্রাহা বাদশার কথা আছে, হস্তি বাহিনীর কথা আছে, ধ্বংস হওয়ার কথা আছে। যারা পারমাণবিক বোমা মারছে তারা কোনো মানুষ না, তারা হলো আবাবিল পাখি, তয়রান আবাবিল। সুবহানাল্লাহ বলে। আর আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য হাজার হাজার মুসলমান জীবন দিচ্ছে, ওখানে আল্লাহ কিছুই করতেছে না। আল্লাহর কি আবাবিল পাখি শেষ? তো আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে অনীহা প্রকাশ করতেছে? কেন হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে? এইটাকে সামনে নিয়েই হবে আজকের আলোচনা। বর্তমান প্রেক্ষাপটে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না? শুনতে হবে। আপনারা মনে করতেছেন আমরা খুব ভালো আছি? আমাদের তিন দিকে আছে ভারত। যেরকম তিন দিকে কি ভারত। ভারতের বাবরি মসজিদ কিন্তু ওরা ভাঙ্গা গুঁড়া করে রাম মন্দির বানাচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা কিছুই করতে পারিনি, খালি বাংলাদেশে না মিছিল করছি, জীবন দেয়নি। সে ভারত আমাদের তিন দিকে আছে না নাই? বাংলাদেশের কিছু লোক চিন্তা করে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদের ঠেকাই কে? যেরকম ঠিক কিনা? কথা বল না। আবার কিছু লোক চিন্তা করতেছে আমেরিকা যদি আমাকে একটু সমর্থন দেয় আমাকে ঠকাই কে? কিন্তু মুসলমানকে বলতে হবে ভারত না আমেরিকা না, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজা গিয়ে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন কাবার মালিক আমরা নিরস্ত্র, আমাদের কোনো অস্ত্র নাই। তোমার কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামিন থেকে এক বাদশা আইছে হস্তি বাহিনী নিয়ে, কাবাকে আজকে মাটির সঙ্গে গুড়াইয়া দিবে। আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আপনারা বলেন তো ফিলিস্তিনের কোন মুসলমান বলেছে যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমার ঘর তুমি রক্ষা করো? এইরকম একটা কথা ফিলিস্তিনের মুসলমান বলেনি, বরং তারা বলেছে জীবন থাকলে আল্লাহর ঘর আমরা নষ্ট হতে দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? দায়িত্ব আল্লাহর উপরে দিছে না নিজে নিছে? আল্লাহ আছে। হোসেন রাদিয়াল্লাহকে বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে বলেছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিল ভাই খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের বাবা ছিল খলিফা মুয়াবিয়া, ইয়াজিদের বিশাল সৈন্যবহর। তুমি সামান্য কয়েকজন মানুষ নিয়ে তার সঙ্গে লড়ার দরকার কি? এর নাম হলো খামাখা গন্ডগোল। এর নাম কি? খামাখা গন্ডগোল। হোসেন রাদিয়াল্লাহু বললেন আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আমি যুদ্ধ করতে যাচ্ছি না। খুব খেয়াল করবেন, সূরা ফিলের তাফসীর শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। আমি যুদ্ধ করতে যাচ্ছি না। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন আপনি যদি যুদ্ধ করতে না যান তাহলে কুফার দিকে রওনা দিলেন কেন? আপনি মদিনায় থাকেন। হযরত হোসেন বললেন আব্দুল্লাহ তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো ওমর। তুমি সত্যি করে বলো তোমার বাবা কি নিজের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে না আল্লাহর ইচ্ছায়? আব্দুল্লাহ বলতেছে আমার বাবা আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে। হোসেন রাদিয়াল্লাহু বললেন তুমি 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, তোমার মতন যোগ্য সন্তান থাকতে তোমার বাবা তোমাকে খেলাফতি না দিয়া কেন বললেন যে আমি চলে যাওয়ার পরে যাকে তোমাদের মনস্থ হয় পছন্দ হয় তাকে তোমরা খলিফা বানায়ো? তোমার মতন যোগ্য সন্তানকে না দিয়া
তোমার বাবা এই নিয়ম করে গেল কেন? এটা কি তোমার বাবার নিয়ম না রাসূলের নিয়ম? কথা কন না কেন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় কাউকে খলিফা বানায় যান নাই। সাহাবীরা হয়ত আবু বকরকে খলিফা বানাইছেন, ঠিক কিনা বলেন? এরপর আবু বকর রাদিয়াল্লাহু চলে যাওয়ার পরে সাহাবীরা পরামর্শ করে হয়তো উমরকে খলিফা বানাইছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু যাওয়ার পরে ওসমান, তারপরে আলী, তারপরেই তো মুয়াবিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুয়াবিয়া চলে যাওয়ার আগে ইয়াজিদকে খেলাফতি দিয়ে গেলেন, যেটা ইসলামের প্রথম যেটা ছিল না সেটা শুরু হলো। আমাদের বাংলাদেশে কি চলতেছে? কি চলতেছে? ক্ষমতার স্বাদ যদি একবার কেউ পায় তাহলে সে আর ক্ষমতা ছাড়বার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েলের ইহুদিরা ওরা চিন্তা করতেছে বাইতুল মুকাদ্দাস যদি আমাদের হাতে থাকে গোটা পৃথিবী আমাদেরকে ঠকাবার পারবে না, কারণ বাইতুল মুকাদ্দাস আর যাই হোক ঘর টাকা, কিন্তু বাইতুল মুকাদ্দাস কি ইহুদির? এখানে আল্লাহ উল্লেখ করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ কার? না না, আল্লাহর না। এটা কি মুসলমানের না ইহুদির? হিন্দুদের কি মন্দির? আপনারা জানেন তো মোটামুটি, একটু বলেন। হিন্দুদের কি মন্দির, খ্রিস্টানদের কি গির্জা, আর ইহুদির প্যাগোডা। জোরে কান ইহুদির। তো ওদের প্যাগোডা বাদ দিয়ে ওরা মুসলমানের মসজিদকে দখল করতে কেন চায়? রানীনগরের মুসলমান, এটা আমাকে জানা দরকার ভাই। আপনারা বুঝতে পারতেছেন না, তিন দিকে ভারত, একদিকে সাগর। কোন এক নেতা বলেছিল ভারত যদি বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানার জায়গা পালবে না। এই মৌলানারা খালি ভারত বিদ্বেষী কথা বলে। আমার ভিসা দেয় না ভারতে যাইতে, কারণ আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করি না। আমাদের মা গুলো নষ্ট হয়ে গেল এই দুইটা চ্যানেলের কারণে। আমার এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে আবার ভারতে গেছে। ভারতের তথ্যমন্ত্রী এটা দেখেছে, কে রে এই বক্তা, কে রে, ই তো খালি ওয়াজ তুটলি মেয়ে মানুষ স্টার জলসা জি বাংলা নিষেধ করে। আমি যতই নিষেধ করি মা বোনেরা কে দেখা ছাড়ছে, মজা পাচ্ছে। ধরে কোন কি পাচ্ছে? মজা পাচ্ছে। আমার ওয়াজের মধ্যে মজা পাইনি, স্টার জলসার মধ্যে মজা পাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা বলেন তো সূরা ফিল কার উপর নাযিল হয়েছে? আমাদের নবীর উপরে। কার উপরে? আর আব্রাহা কাবা ঘর ধ্বংস যখন করবার আইছিল তখন কি নবী ছিল? নবী ছিল না। নবী দুনিয়াতে আসার 5 বছর আগে, যখন কয় বছর? 5 বছর আগে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। অথচ আল্লাহ বলতেছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীকে যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল? আপনি কি দেখেননি? তো রাসূল দেখবে কেমনি? রাসূলের তো তখন জন্মই হয়নি। এই কথা বলার পিছনে কারণ কি? কারণ নাই? যখন কারণ আছে না নাই? হোসাইন বললেন আব্দুল্লাহ, তোমার মতন যোগ্য সন্তানকে তোমার বাবা খলিফা না করে মুয়াবিয়া এমন একজন ছেলেকে খলিফার দায়িত্ব দিল যে ছেলের চরিত্রের কোনো গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি, আগে ভালো আছিল, আগে ভালো আছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পর একটা মজা, জোরে কোন কি একটা মজা। 3টা খারাপ কাজ করছে ইয়াজিদ। 1 নম্বর খারাপ কাজ হচ্ছে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে। 2 নম্বর খারাপ কাজ হলো মদিনায় গণধর্ষণ, গণহত্যা চালাইছে। 10,000 সাহাবীকে হাররার যুদ্ধে ইয়াজিদ ধ্বংস করেছে, হত্যা করেছে। কয় হাজার? 10,000। যারা হজ করছেন তারা আপনি ওই বাইতুল জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলেই দেখবেন 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকি। জোরে কোন সুবহানাল্লাহ।
আর একটা হলো কাবা ঘরে কামান মারছে। কামান বোঝেন? হ্যাঁ, কাবা ঘরে দূর থেকে গুলি মারছে, কামান মারছে। কাবা ঘর কিছু অংশ ভেঙে ফেলে দিয়েছিল। এই যে আপনার বলেন তো, তিনটা কাম কি ভালো কাম? অনেকে বলে খালি হোসাইন কথা কয়। হোসাইনকে আপনাকে শত্রু নাকি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করি, তাও তো আপনি সেজদা তোলেন না, ব্যাপার কি? নামাজ শেষ হলে কথা হযরত ওমর রাসূলকে বললেন। আল্লাহ রাসূল বললেন, প্রথম সেজদা আমি স্বাভাবিকভাবেই করেছি 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা যখন দিলাম, এমন সময় দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসলো। ওরা নামে না, আমি নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে নামাবেন না। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনি সেজদায় থাকবে। তো সমস্ত সাহাবীরা বললেন, হুজুর, এই দুই পবিত্র কে? এই দুই পবিত্র, যে দুই পবিত্র আপনার কাঁধের উপর এসে বসলো, সেজদা দেওয়া অবস্থা আপনার পিঠের উপরে বসলো, যতক্ষণ না নামবে সেজদা আল্লাহ তুলতে নিষেধ করলো। এই দুই পবিত্রর নাম কি? আল্লাহ রাসূল বললেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার দুইজন, নাম হলো হাসান আর হুসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি কি খবর চাচ্ছেন? জান্নাতে যখন যাবেন তখন কি বুড়া হয়ে যাবেন না জুয়ান হয়ে যাবেন? তো জুয়ান হয়ে গেলে তাহলে আমাকে সর্দারের নাম কি? কথা কয় না। হাসান, এই যুবকের, এই তোমরা তো খালি মেসি নেইমার লিয়া পাগল হয়ে গেছো। মেসি আর নেইমার, আর বাংলাদেশকে ক্রিকেট খেলা এবার শেষ। একেবারে ভুটভুটির চলা সব চলে যাচ্ছে, কাটিয়ে দিচ্ছে, সব ভুটভুটির চলে যাচ্ছে। পাগল গুলো, ওইগুলো শয়তানদের পাগল না হয়ে হাসান হোসেনের পাগল হও যদি জান্নাতে যাবার চাও। জোরে এখন কথা ঠিক কি না? মা তার সন্তানকে বলতেছে, বাবা, ইসরায়েলের ইহুদিরা আল্লাহর কাবা ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য এসেছে, তোমরা যাও। ছোট বাচ্চা বলে, মা কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আমাকে তো অস্ত্র নাই। তখন মা একটা পাথর দিল হাতে। এই খেয়াল করেন, কিছুদিন আগেকার ঘটনা। একটা কি দিছে? একটা পাথর দিয়া বলতেছে, বিসমিল্লাহ কে ছেড়ে দিও। কি এই বাচ্চা রে, তোর কাছে ছোট বাচ্চা রে, তোরা তো বড় হয়েছ, তোর কাছে ছোট 4 বছর 5 বছরের বাচ্চা, হাতে একটা ঢিল নিয়ে বিসমিল্লাহ কে মারছে। বিসমিল্লাহ কে যে পাথর মারছে, পাথর তো ইহুদির গায়ে লাগেই নাই, কিন্তু ওরা গুলি করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল। ওখানে মা সন্তানের দেহের কাছে গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, মরে গেলে আমরা কি করি? তো মা আলহামদুলিল্লাহ কয় কেন? পাগলা হচ্ছে মা, পাগলি হচ্ছে, এজর এখন পাগলি হচ্ছে। মা আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এর বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়। আপনারা কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন? বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করলে এই কথাগুলো বলে লাভ আছে। অনেকে বলবে, না হুজুর, আপনার ওয়াজ আমরা শুনবে যাচ্ছি। আরে আপনারা তো আর কি শ্রোতা, তার সাথে ভালো শ্রোতা হলো আবু জেহেল। আপনারা তো বসে থেকে শুনতেছেন অর্ধেক রাত, আর আবু জেহেল ডাগে থেকে সারা রাত শুনছে। সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আবু জেহেলের কাছে কোরআনের বাণী ভালো না খারাপ? বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি।
আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমার দিকে খেয়াল করেন, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে কি করা লাগবে? কথা কয় না, বোঝার কথা কে বলতে? ধরা লাগবে রে, এরকম ধরা লাগবে, এরকম ধরা লাগবে। এটা ধরবার গেলে ঠেলা আছে। এই পুস্কা করক বলেন, এরা কেউ পারবি না, কারণ এরা প্রাইমারি পড়ে, এরা জীবনে পেশাব করে পানি দেয় না, বসে থাকাও করে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা পারবি না, ওরা একদম বাগডম ঘরডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা পড়তে পড়তে জীবনে শেষ। এই কোরআন ধরবে যারা, কখনোই স্পর্শ করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা। পবিত্র হয়ে কোরআন ধরতে হবে। কোরআন মানুষকে পবিত্র বানায় দিবে। জোরে খান সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, পরিবেশ খারাপ। পরিবেশ জোরে বলা যাবে না। কোরআন ধরলে অসুবিধা কি? এটা পরিবেশ বর্তমানে ভালো না, জোরে বলা যাবে না। তুই ওর কাছে আয়, কানে কানে বলি। বর্তমানে আপনারা বলেন তো, সব কথা কি জোরে বলা যাবে? যাবে না। সব কথা জোরে বলা খুব সমস্যা। আবু সুফিয়ান জাগাত থেকে উঠে আবু জেহেলের কাছে আসছে, কানের কাছে মুখ লাগায় বলতেছে, এই কোরআন ধরলে অসুবিধা হলো আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তার মানে বাংলাদেশের মুসলমান যদি কোরআন ধরে তাহলে ভুয়া নেতা একটাও চলবে না। জোরে কোন কথা ঠিক না? এইটাই হলো সমস্যা। একটু মনোযোগ দিবেন। আল্লাহর কোরআনে বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়া যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বললেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সবাই সুবহানাল্লাহ বললেন না কেন? বিশ্বাস হলো না? এটাকে আমার বাপের কথা করছি না, আল্লাহর কথা। তো আল্লাহর কথা শোনার পরে যদি সুবহানাল্লাহ মুখে না আসে কি করবেন? নাউযুবিল্লাহ। একবার সুবহানাল্লাহ কোন, জান্নাতের মধ্যে আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাই দিবে, যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া 500 বছর লাগবে। যতবার পাবেন ততবার একটা করে গাছ হবে। এখন হয়তো আপনার বলতেছেন, হুজুর তাহলে জান্নাত কত বড়? সর্বশেষে জাহান্নাম খাটিয়া যে ব্যক্তি জান্নাত যাবে, মানে সবার শেষে আর কেউ নাই, ওই জাহান্নাম খাটিয়া টয়লা হয়ে এক নদীর গোসল করা সুন্দর সাইজ দিয়ে জান্নাতে যাবে। ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? তা আপনারা কি জান্নাত মরুভূমি মানে ধোবেন? জান্নাত গাছ আল্লাহ লাগাবে আপনার নামে। সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত আপনাদের জন্য ওয়াজ হয় নাই। আমি আপনাদের জন্য কিছু ওয়াজ করব, আপনারা অধৈর্য হয়েন না। মা বোনদের কিছু ওয়াজ করার দরকার আছে না? নাই। আমার এক মা আমাকে একটু স্লিপ দিয়েই বলছে, হুজুর এই ওয়াজটা করবেন। আমরা মোবাইলে শুনি কিন্তু বাস্তবে শুনিনি। তো মেয়েরা তো বহু কিছু শুনবার চায়। মেয়েদের ওয়াজ আমি খুঁজে মা ফাতেমার মধ্যে যা পাই অন্য কারোর মধ্যে তা পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসতেছে। ফাতেমা কেন হাসেন কেন? বলে হাসার কারণ হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে। ফাতেমা খুব খুশি হয়ে বলতেছে, বাবা আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় তাহলে আমার জীবন বড় সার্থক হয়ে গেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ আপনি কছেন, ফাতেমা কবি? আপনারা কোন তো ফাতেমা সুবহানাল্লাহ কবি? কারণ মেয়েদের মধ্যে হিংসা কম না বেশি?
একজন ক্ষমতাতে আছে আর একজন অসুস্থ হয়ে পড়ে আছে, ঠিক না? দরখাস্ত দেখছে তাকে একটু বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করে দাও। ইয়ার জীবনেও কোনোদিন প্রধানমন্ত্রী দাঁড়াবি না, কারণ শরীরের অবস্থা শেষ, বয়স শেষ, 90 বছর বয়স, আবার দাঁড়াবি? তারপরেও তাকে চিকিৎসা করতে দেওয়া যাচ্ছে না, সংবিধানের নিয়ম নাই। আপনারা বলেন তো এটা কি দয়া না হিংসা? কথা কয় না। মেয়েদের হিংসা একটু বেশি। ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটা কে গো বাবা? তার বাড়ি কোথায়, তার পরিচয় কি? রাসূল বললেন, ও যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, বলে দেখা যায় জঙ্গলের পাশে ঝুপড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে, এইটা পুরুষ মানুষের জন্য শোনার কোনো দরকার নাই, এটা শুনতে হবে আমার মা বোনদের, ঠিক কেন বলে? ও মায়েরা, একটু ধৈর্য ধরেন। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও তার আগে একটা কাঠুরার বউ এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ জান্নাত দেবে? মা বোনদের শোনা দরকার আছে না নাই? এখন আসেন, হোসাইন বলতেছে, আব্দুল্লাহ তোমার বাদ দিয়ে তোমার বাবার পরে ওসমান রাদিয়াল্লাহু খলিফা হলো, তোমার বাবার পরে আমার বাবা খলিফা হলো। আমার বাবার দুইটা সন্তান যার সম্পর্কে রাসূল বলেছেন সাইদুস শাবাব আহলিল জান্নাহ, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার বাবা আমাদেরকে খেলাফতি না দিয়া মাবিয়া খলিফা হলো, কিন্তু মাবিয়া এই নিয়মটা অমান্য করে তার নিজের ছেলেকে খেলাফতি দিল। রাসূলের তরিকাকে বাদ দিয়া মানুষ যখন নিজের তরিকা অনুযায়ী চলবে, তখন জীবন থাকলে, ঈমান থাকলে বাধা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জীবন আর ঈমান যদি থাকে, খালি জীবন থাকলে হবে না, ঈমান থাকা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, গভীর রাত্রে আপনাদের কাছে অন্তর থেকে বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি হলে ওই চারজন একসাথে ওঠে। আপনার বলেন তো, আর কি জন্য বাড়ি যাচ্ছে? এই জীবনকে একটু শান্তি দেওয়ার জন্য, ধরে কোন ঠিক কিনা? অথচ আজকের আলোচনা শুনলে ঈমান যে বৃদ্ধি পাবে, ঈমান বাড়ানো দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ লাগে না ভাই? ঈমানদার অল্প মানুষ হলেও বাতিলের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন হয়, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঈমান। সেই ঈমান নিয়ে শোনেন। আমরা তো এশার নামাজ পড়িনি, আমাকে ঈমান আছে? আপনাকে একটা যুক্তি দিই, আপনাদের গ্রামে যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই মসজিদ যদি ভাঙবার আসে কোনো হিন্দু গ্রুপ, তাহলে আপনারা বলেন তো বাধা দিবি কারা? যারা নামাজি না যারা বেনামাজি? হ্যাঁ, না, নামাজেরা বলবে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, পরে আরেকটা বানাবো, গন্ডগোল করে লাভ কি? ভাঙ্গুক, গন্ডগোল করে লাভ নাই তো, পরে আরেকটা বানাবো রে, ভাঙ্গে ছেড়ে যায়, গন্ডগোল করে কি হবে? আর যারা নামাজ পড়ে না তারা বলবে সারা জীবন কোনো ভালো কাজ করতে পারি নাই, আজকে অন্তত আল্লাহর ঘরের জন্য জীবন দেবার চাই, ধরে কোন কথা ঠিক না? আমি দেখেছি বহু মসজিদের আদায় করতে গিয়া নামাজের 1 বস্তা সিমেন্ট দেয়, বেনামাজির 10 বস্তা সিমেন্ট দেয়। আমরা বুঝাবার পারি নাই, নামাজ না পড়লে কি হবে বুঝাবার পারি নাই বলেই পড়ে না। দোষ আর না, দোষ হলো আমরা যারা নামাজ পড়ি একলা একলা জান্নাতে যাওয়ার চাই, ধরে কোন কথা ঠিক কি না? যতই বলেন কাম হবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনারা বলেন তো, বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? বুঝাইছ না? এখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, সুবহানাল্লাহ।
বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েনি। আমাদের নবী যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে, এটা কিন্তু কাবা ঘরে পায় নাই, এটা বাইতুল মুকাদ্দাসের ভিতরে পেয়েছে। সুবহানাল্লাহ না খান। আপনারা জানেন না বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াছে, জানেন না? এই নামাজ পড়াছে জানেন না? কোন রাতে? লাইলাতুল মিরাজের রাতে। রাসূল তো আর জানে না। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, আমার পাশে যারা নামাজ পড়লে এরা কারা? তো জিবরাইল বললেন, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো। আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের ভিতরে সিজদা দিয়েছে। আর সেই বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চারা দখল করবে, মুসলমান জীবন থাকতেও দখল নিতে দিবে না। জনগণ কথা ঠিক কিনা? অথচ বাংলার সব, পৃথিবীর সব মুসলমান এক হওয়ার পারল না। ওরা কয়জন? এ পর্যন্ত গোটা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 90 লাখ। গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা কত? এই কথাগুলো একটু জোরে জোরে কর, কয় লাখ? আর মুসলমানের সংখ্যা 200 কোটি। এখনো ইহুদি 1 কোটি হয়নি, আর মুসলমান 200 কোটি পার হয়ে গেছে। অথচ সেই মুসলমানদের যারা হত্যা করতেছে, আমরা মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চোখের পানি ছাড়া কিছুই করতে পারতেছি না। কেন পারতেছি না? পিছনে কারণ আছে না নাই? জনগণ আছে না নাই? এই কারণগুলো শোনা লাগবে ভাইজান। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি যতই মালিশ করেন, চুলকানি ভালো হবে না। চুলকানি হজগুটি মাথা, আর ওষুধ মালিশ করে পায়ের পাতা। চুলকানি এমন একটা রোগ, বুঝলেন, এটা উতে ঘাতে বেশি হয়। এখন জামাইয়ের হতে চুলকানি, শ্বশুর এসে গল্প ধরছে। শ্বশুর এসে গল্প ধরছে, শ্বশুর তো জানে না যে জামাইয়ের চুলকানি হতে, এটা কি শ্বশুর জানে? এ তো অজাগাত খালি কুটকুট করতেছে, জামাই হাত দিবারে পারতেছে না। ওট মোট কামড়ায় আর কয়, চুলকানি রে, তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি কোন চুলকানি? আজকে মুসলমানের মধ্যে ইমানের ভিতরে চুলকানি ঢুকেছে। জোরে গান কথা ঠিক কিনা? আসল ওষুধ লাগাতে হবে, আসল ওষুধ। এই ভেজাল ওষুধ দিয়ে কাম হবে না। সে ওষুধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, আপনাদের সাইডে কালী পূজা হচ্ছে নাকি? ওটি আপনার যা ভালো আছে। আজকে কিন্তু আল্লাহ বাছাই করছে কারা কালী পূজা, কারা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বাছাই করা লোক এখানে পাঠাইছে। তো কোরআনের আয়াত যখন শেষ হয় তখন কি বলা লাগে সেটা আপনারা জানেন না? তো বলেন না কেন? জোরে আল্লাহু আকবার। আমি ওই নদীর ওই পারে মাহফিল 2 বার আসলাম না? আমি ওখানে আপনাকে বলছি, 3টা তসবিহ বুঝছেন, বক্তার ঝাঁকিত না। নিজের ইচ্ছায় যদি আপনি বলতে পারেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, মরার সময় ঈমান নিয়ে মরবেন। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি সারা জীবন পড়েন, শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, শয়তান কাছে বসে। শয়তান দরকার হলো আপনার গাও টিপি, কিন্তু যখনই কবেন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেছে শয়তান এত জোরে দৌড় দেয়, ওর পিছন দিক দিয়ে বাতাস বাড়ায়। জোরে কোন কি বাড়ায়? বাতাস বাড়ায়। এখন আপনারা বলেন আল্লাহু আকবার জোরে বলার দরকার আছে না নাই? এরা খালি হাসে রে বারে। এই বাচ্চারা শোন, আমার ওয়াজ হলে হাসতে হাসতে মার দেওয়া। জোরে কোন কথা ঠিক না? আমি কোন বক্তার মতন রাগ করে ওয়াজ করি, তাই হাসতে হাসতে এমন মার দেওয়া যাবো বুঝতে পারবে না। একটু জোরে দিবেন। বাংলাদেশে দেখেন যারা বড় বড় দল করে, তার মধ্যে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আপনি খালি খেয়াল করে দেখেন, নাই রে। কারণ বড় বড় দল যারা করে এরা মানুষের দল করে, আর মানুষের দল যারা করে তারা আল্লাহু আকবার স্লোগান দিবার পারে না। এখন আপনারা কার দল করেন স্লোগানেতে বোঝা যাবে। গলা খাঁকারে দেন,
লিল্লাহি আপনারা বলেন তো এখন রাত কটা বাজে? মনে করেন 11:50 ঘড়িতে দেখলাম, আর আপনাদের চেহারা এই তকবীরে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে। এক তকবীরে মানুষের সমস্ত ক্লান্তি যদি দূর করে দেয়, সেই তকবীর যদি মুসলমানের মুখে থাকে, ইমানের ভিতর থেকে যদি বের হয়, বাইতুল মুকাদ্দাস ইহুদি ছেড়ে দিতে বাধ্য হবে, কোনো গোলাগুলি লাগবে না। তকবীর দিয়ে মুসলমান বিশ্ব জয় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই তকবীর নাই। যে এক মুয়াজ্জিন আমাকে কয়, হুজুর আপনি তকবীরের এত ফজিলত বয়ান করেন, আর আমি আযান দিলে কুত্তা ভোগে। আমি যখন আল্লাহু আকবার শুরু করি, তখন 2-3টা কুত্তা এসে জানলার কাছে তকবীর দিলে শয়তান দৌড়ায়, তো কুত্তা সেরকম লোকমা দেখে আল্লাহু আকবার করে কানের মধ্যে লোক আযান দেয়, হুজুর কেউ না আসলে কুত্তা আসে। আমি মুয়াজ্জিনকে কাছে ডাক দিলাম, দিয়ে বললাম, কে ভাই তুমি কি জানো, তুমি তো আযান দিচ্ছ, তুমি কি জানো আযানের ফজিলত? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আযান দেয়, জোরে কোন কি করে, কিন্তু কিন্তু আছে। হুজুর কিন্তু কি, তোমার বেটা নামাজ পড়ে? না হুজুর, আমার বেটাও পড়ে না, বেটিও পড়ে না। আমি এই জন্য তো কুত্তা ভোগে। কুত্তা বলতে তোর আযান ঠিক হবি না যতক্ষণ তোর বেটা বেটি নামাজ না পড়বি। তুমি তোমার ছেলেকে নামাজ ধরো, তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখো, নামাজ পড়ার কথা বলো, তুমি আযান দাও, আর কুত্তা ভুগবে না। যদি ভোগে আমি দেই। আর বেটা নামাজ ধরছে, বেটি পর্দার মধ্যে নামাজ পড়ে, কুত্তা আর ভোগে না। কি বুঝতেছেন? তাকবীরটা দিতে হবে কি ভিতর থেকে না খালি মুখ দিয়ে? ভিতর থেকে আমল করে দেওয়া লাগবে। আসেন আল্লাহর বান্দারা, যে কথাটা বলতেছিলাম, ফাতেমা বললেন, মা বাবা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, আমি বলবো না, তুমি তদন্ত করে জেনে নাও। নারী পুরুষের দুই ধরনের ওয়াজ হোক নাকি, তুমি তদন্ত করে জেনে নাও। ফাতেমা তদন্ত করার জন্য আসরের নামাজের পর চুপি চুপি কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। চুপি চুপি, কারণ মেয়েরা যখন যাবে তখন শোরগোল করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা যখন যাবে তখন হাট বাজার লাগায়া গল্প করতে করতে যাবে না। এখন কতগুলো মেয়েকে ডায়াবেটিস হচ্ছে, এরা ফজরের পরে হাঁটতে পার হয়। জোরে কোন কথা ঠিক? হাই হাই, ওরা রাস্তার গল্প করে, আমি বাড়িতে শুনবে। কি গল্প তোর, কয় পয়েন্ট রে? আমাদের এলাকার একটা মরদের ডায়াবেটিস ধরেনি, খালি মেয়ে মানুষ ধরছে ভাই। আপনারা বলেন তো, মেয়েরা যখন রাস্তা চলবে, আল্লাহর কোরআনের আয়াত কি বলতেছে? শব্দ করা যাবে? মা ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় করুণ স্বরে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার কাছে চলে আইছি তোমার বাড়িতে যাওয়ার জন্য, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার আপনাকে দেখবার চাই। ফাতেমা বললেন, দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার দরকার কি? জামিলা বলতেছে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ফাতেমার জন্যেও আমি ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে,
এটা কোন মেয়ে রে? মরদ মানুষের জন্য দরজা না, সমস্ত জান্নাতের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পায় স্বামীর হুকুম ছাড়া। ধরে কার হুকুম? আর আমাদের গুলা ফাতেমা, যদি আপনি আমার ঘরে ঢুকতে চান তাহলে আগামীকাল আসবেন। আগামীকাল? কোন কাল? এই সময়। কারণ স্বামীর থেকে আমি হুকুম নিয়ে রাখবো, আপনি আসা মাত্র ওই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে, আকর্ষণ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া আমার যদি দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি আমল আছে এটা আমার দেখাই লাগবে। মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে না কোনো। খালি কাছে গন্ধম গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়া খালি ওই দিকে চাই থাকে, ওই দিকে চাই থাকে। আপনি একটা মেয়ে মানুষকে খালি বলবেন, আপনার বউকে আমার ভাবিকে খালি বলবেন এই কথা না কাকু কোষ না, কোষ না। এই যতক্ষণ না কবি আর পেটের ভুট ভুটি যাবে, ওই খালি একজন কবি এই আমার স্বামী কিন্তু নিষেধ করছে এই কথা কাউরে কোষ না। ওই আবার বলবে ওই উই আমার নিষেধ করছে এই কথা কাউরে কোষ না। 1-8 ঘন্টার মধ্যে গোটা পাড়া হয়ে যাবে। তোরে খান কথা দেখতে। আর ওরকম যদি বলি সেই কথা একটু মুখে গিয়ে বলতো আমার কান নাই, যে বলবার কবে তখন আর বলবে না, নিষেধ করলি বলবি। তোরে খান কথা ঠিক কিনা? নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি? ফাতেমা চলে গেছে বাড়িতে। পরদিন আসরের নামাজের পর ফাতেমা চুপি চুপি কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে জানার জন্য বের হয়েছে। এমন সময় সামনে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, মা গতকাল চোরের মতন কোথায় গেছিলেন? গতকাল আমাকে সঙ্গে না নিয়ে কোথায় গেছিলেন? আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখলো এটা যদি হাসান হতো তাহলে বুঝানো যাইতো, কিন্তু যে ছেলে সামনে দাঁড়াইছে ওর নাম হলো হোসাইন। ও বড় জেদি, আব্দুল্লাহর কথাও শুনবে না, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথাও শুনবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবে নানার ইসলামের জন্য। ধরে ঘন ঠিক কিনা? জেদি। আল্লাহ রাসূল বলেছেন আমার হোসাইন একটু জেদি। এখনো ফাতেমা কি করবে? হোসেনকে সঙ্গে করে কাঠুরার বিবির জামিলার বাড়ির দরজায়। হোসাইন বলতেছে, মা গতকাল তুমি ভাঙ্গা বাড়ির দরজাটা ছিলে, আজও আবার আইছো। এই বাড়িতে এমন কি আছে? আমি তো মনে করি দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারো কাছে যাবে না। এটা হলো মা ভক্তি। জোরে কোন কি ভক্তি? মা ভক্তি। আমার বিশ্বাস যে সব মানুষ আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা একটা ভাঙ্গা বাড়ির দরজার গতকাল আইছিল, আজও আইছে। এই বাড়িতে এমন কি আছে মা? ফাতেমা বললেন, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দেব। ফাতেমা বললে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনার সঙ্গে কথা বললো, ওই বাচ্চারে নিয়ে যদি ঢুক পারছেন তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, সে বাচ্চা সহ ঢোকার হুকুম দেয়নি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই মেয়েরা তো খুবই খারাপ। আমি একটা ছোট্ট হোসেন, দুনিয়ার মানুষ আমাকে দেখতে পাগল না, আমার কান্দুর চড়ে আমি থাকি, আর এই মেয়ে কয় এই ছেলে থাকলে দরজা খুলবো না। এটা আচ্ছা খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমো দিয়া বলতেছে, বাবা সাবধান হয়ে যাও, তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সাবধান হয়ে যাও হোসেন, তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা কইছে। জোরে কর কে কইছে? তোমার নানা কইছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে জায়গায় ঘুরা লাভ হবে না, আসল জায়গায় চলো। আসল জায়গা? জোরে কোন কোন জায়গা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম এই গান প্রথম গাইলো। ছোট ছোট বাচ্চা তোরা জানিস না, আমরা জানি রে। দিনাজপুরের আলেমেরা
আব্দুল আলিমকে লোকমা দিয়ে বলল, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, এই জন্য গান ভুল করতেছেন। আপনি গানে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দিলে কি হয়? আব্দুল আলিম বললেন, আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি নবীকে হাত করতে পারে, নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে নবীর সুন্নত আদর্শ আমল করে, তাহলে ওই মানুষটা শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহকে পর্যন্ত পেয়ে যাবে। এই জন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, ছোট বড় সবাই, লজ্জা শরম বাদ দিয়ে সবাই একটু বলবেন, মেহের আলী ভাই তো বলেছে বক্তারা খালি গান গায়, এটা গান না, এটা গান না। আমার সঙ্গে একটু বলেন, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এটা কি খারাপ গান? তো তাহলে আপনারা সবাই গাইলেন না কেন? না, মুখ লড়ান দেখলাম না তো সবাই। আরে মনে করেন না যে আপনি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি দাঁড়ায় থাকবেন, স্বয়ং রাসূল সুপারিশ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই নবীর প্রতি মহব্বত বাড়ানোর জন্য একটু বলেন, উপায় নাই রে, এই সিরিয়াল তোমরা খাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক টানে নিয়ে গেছে কার কাছে? নানার কাছে। জোরে কান, কার কাছে? নানা, ও নানা, আপনি আমার মা ছিলেন, 6 বছর বয়সে মা হারাছেন, জন্মের আগে আপনার বাবা মরছে। আপনি চিনেন আমার মা? আপনি কি আমার মারে চিনেন, যেই মাকে একটা কাঠুরের বইয়ের বাড়ির দরজায় পাঠাচ্ছেন? আপনার কাছে আমার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের বড় দাম। কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, এই বলে হোসাইন নবীর হাত এভাবে চেপে ধরছে। যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আলী রে, তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, হোসাইন নানার হাত ছাইড়া দে। হোসাইন বলতেছে, বাবা আপনি জানেন আমার নানা কি করছে? আলী বলতেছে, কি করছে? কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা আমার নানা আমার মা পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি না। আলী বলতেছে, আরো চাপে ধর, আরো চাপে ধর। কে আগে জান্নাতে যাবে এটা বলার দরকার কি? এটা মরদ মানুষ বললে কোনো গন্ডগোল নাই। আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর। একটা সাহাবী মন খারাপ করেনি, কারণ পুরুষ মানুষের ধান্দা হলো জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কে আগে যাবে কে পরে যাবে এইটা নিয়ে গন্ডগোল লাগানোর কি দরকার? এই কথা যদি আলী বলতো তো কোনো সমস্যা আছে? আলী তোর আগে আবু বকর জান্নাতে যাবে রে, আলী বলবে হুজুর আমি করবো, তুই পরে যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মেয়ে মানুষ করার কারণে বিপদ হয়ে গেছে। আল্লাহ নাই বলে আলী সেই দিন বলার হুকুম দেইনি, আজকে তোমাকে হুকুম দিলাম। কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুমি বলে দাও। ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, আমি জানি, কিন্তু রাসূল নিষেধ করেছে এই জন্য বলি নাই। আজকে যখন আমাকে নির্দেশ করলো আমি এখন বলবার চাই। ফাতেমা বললেন, আপনি জানেন? তোমার বাপ নিষেধ করছে। আলী বলতেছেন, এজলেস, বসো। কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের সামনে করলে মেয়েরা সহজে শুনবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মেয়ের প্রশংসা আমার বউ পছন্দ করে না।
মাছের তরকারিতে ভাত এনে দিচ্ছে, আমি গেলে খাচ্ছি আর বলতেছি মা তোর হাতত মধু আছে মা, আর এক টুকরা দিছে। মেয়েটা খুশি হয়ে আর এক টুকরা দিচ্ছে, আমি তাকায় দিকে বউটি আবার মাছের মতো মুখ করে আছে। আমি বলে কি হলো তোমার? বলে এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়ে পারে হেউ পারি। কি জাতি, মেয়ের প্রশংসা করলে মায়ের মন খারাপ হয়, এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমি দেখছি আবাবিল পাখি, আমি দেখছি ভাই, যারা হজ করতে যায়, আপনি হজ করতে করছেন হজ, তা ওখানে গেলে আবাবিল পাখি দেখা যায়। আমাকে আগে যে বাউই খাচ্ছিলাম না, আমরা বাউই বাউই, ওই যে বাউই, আপনার কি গন, ওই বাউই পাখির মতো একটা পাখি, আর সরষের দানার মতো একটা অ্যাটম বোম। আমার মাথা ধরে ওই যে বোম ফালাছে, আর সেই বোমে হস্তি বাহিনী একেবারে মিসমার হয়ে গেছে। আপনারা কি করেন? আল্লাহর আবাবিল আছে না নাই? সে আবাবিলের নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহর আবাবিল হলো ঈসা আলাইহিস সালাম। যে বাইতুল মুকাদ্দাসকে তোমরা ধ্বংস করতে চাও, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দিয়ে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। জোরে কার কথা ঠিক কি না? উকুন বাসা বলবেন, উকুন বাসা, মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন? আমি দেখছি আর বউ মাঝে মধ্যে মেয়ের কাছ থেকে বেঁচে, এটা একটা, এটা 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 ফুতলি, এটা কি ফুতলি, আর এটি যেটা ফুটাই এটা হলো ঢেলা, পুটুস করে ওটা ঢেলা। প্রত্যেকটা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ওরা পাহাড়ের গুহার মধ্যে লুকাবে, মুসলমান খুঁজে খুঁজে উকুন বাসার মতন হত্যা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ তোমরা ফিলিস্তিন মুসলমানকে মারতেছো, তোমরা মনে করতেছো তোমাকে অবস্থা ভালো, সাইজ মতো মার হবে। যখন আল্লাহ বললো মুসা দৌড়া, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন ধামাল মারছে, আমাকে দৌড়াবার কও। আল্লাহ বলে ফেরাউনের ভয় না, আমি দৌড়ার বলতেছি জায়গা মতো দৌড়ায়। মুসা বলতেছে কোন পর্যন্ত? বলে যেখানে ফেরাউনের মৃত্যু হবে সেই পর্যন্ত। একেবারে সাগর পর্যন্ত এসে বলে আল্লাহ সামনে রাস্তা নেই। মুসা বলতেছে তোর রাস্তা হবে, কিন্তু যারা তোকে পাকড়াও করতে চাই ওদের রাস্তা থাকবে না। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, আর ফেরাউনকে আল্লাহ সাগরে চুবড়ায় মারলো। আপনারা মনে করেন সে আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? ফিলিস্তিনে মুসলমান রক্ত দিচ্ছে, ওই রক্তের উপরে মুসলমানের বিজয়ের ভিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করেন না যে মুসলমান এত দল থাকবে, আমরা এক দল হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দেই, দুনিয়ার মুসলমান আমরা সবাই এক জায়গায় বসে আছি, মনের দিকটা আমাদের এক হওয়া লাগবে ভাইজান। আমার মা বোনেরা একটু ধৈর্য ধরেন। আলী বলছেন ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে। তোমার কি মনে আছে? বলে কি? বলে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলা, আমি যে ঘরের মধ্যে গেলাম তুমি আমাকে একটা ওড়না দিয়া বললে স্বামী গো হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন একটু ঘুমায় গেছে, আপনার পকেটেও টাকা নাই, আমার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী, এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারে ঘোরা শুরু করলাম, কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাইলাম না। কারণ ওড়না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি পাল্টা প্রশ্ন করে ওড়নাটা কার, আপনি মরদ মানুষ, মেয়ে মানুষের ওড়না বেচতেছেন, ওড়নাটা কার, আমি যদি বলি আমার বইয়ের, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষটাও হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? খান না? যারা বিয়ে করেননি তারপর বলতেছি না, যারা বিয়ে করছেন খাবার বসা, ভাত খাবার বসা খালি বইয়ের মালার দিকে তাকায়, ভাত খায় আর মালার দিকে তাকায়। বউ কয় কে গো তোমার জন্য আমি, এরকম টক টক করে তাই হবে, দেখো তাকে বিলাউজের বোতাম খুলে দিতে দেখো। স্বামী বলতেছে রে জমির কাছে একটা জমি ভরা আছে রে, হ্যাঁ 60,000 টাকা আছে রে, খালি 20,000 টাকা হলে জমিটা হয়।
বউ বলতেছে এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় তোর বাপের জায়গা জামার জন্য 1 বছর থুবি। বউ কয় রাগ করে কেন, তাহলে কিনবে কেমনে? বলে তোর গলার যে মালা আছে ওই মালাটা খেলে আমাকে দে। ওই মালা বিয়ার সময় তোর বাপ দিছে আমি জানি, কিন্তু মালাটা সোনার, কিন্তু ধপ নাই, সাইজ নাই। এখন এই যুগে এই মালা চলে। এর ভাত খাইতে খাইতে বলতেছি আল্লাহর শপথ আগামী বছর তো 2 ভরি সোনার ডিজিটাল মালা কিনে দেবো রে। এ পুরানা মালা না, 2 ভরি, তো 1 ভরি আছে। বউ বিশ্বাস করে স্বামীর হাতে মালা দিছে, স্বামী মালা বিক্রি করে জমি নিছে। 1 বছর পর, মেয়ে মানুষ কিন্তু সবকিছু বলে না, ধরে কোন ঠিক কি না। 1 বছর পরে স্বামী বলতে, স্বামী গো 1 বছর তো হয়ে গেল, 2 ভরি লাগবি না, আমাকে 1 ভরি কিনে দেন। স্বামী বলতেছে আয় আমার কাছে আয়। বউ যে কাছে আইছে কপাল একটা চুমা দিয়ে বলতেছে বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বদরুল রশিদ বলেছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মালা পরা যায় নাই। কেউ তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তাহলে মালা কিনা দেওয়ার দরকার কি রে? ভালোবাসা হলো কলজার জিনিস রে। বউ কয় আচ্ছা সিটার রে। এরকম সিটার আছে না নাই? যেরকম আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। এখন হযরত আলী পকেট থেকে ওন্না বের করে বিক্রি করবে, কিন্তু খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্নাটা কার ভাই, যদি বলে ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের ওন্না বিক্রি করতেছে। আলী বলে ফাতেমা গোটা বাজার ঘুরি কিন্তু পকেট থেকে ওন্না বের করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমারে সালাম দে, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওন্নাটা বের করলাম, ও একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরলো। ওই ফাঁকের মধ্যে ওন্না দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগটা চাইবা ধরে আমার 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে উঠেই খাবার চাবে, তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাওয়া হয় সে খাওয়াটা আমাকে টোপলা করে একটু দাও। আলী বলতেছে ফাতেমা দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন হাত দিয়ে টোপলা নিব আর এক হাত দিয়ে 6 দিরহাম দেব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলে আলী ভাই আজকে 3 দিন হলে কোনো কিছু খাওয়া নাই, ক্ষুধার আগুন জ্বলতেছে আমার পেটে, মেহেরবানি করে আমার একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামে টোপলা নেব আর এমন সময় ফকির আমার সামনে সাইল করে, আমার এত রাগ হয়ে গেল। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। আলী বলে ফাতেমা 1টা দিরহাম আমি ফকিরকে দিয়া 5টা দিরহাম নিয়ে খাবার নিব, এই মনে করে ফকিরকে যে 1টা দিরহাম দিলাম। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, তুই যদি 2টা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব, তুই যদি 6টা দিরহাম দেস আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতেছে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে আলী ভাই আপনার সন্তান না খায়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে কান্না করবে, তাহলে খাবার টোপলার খবর কি? আমি বললাম 1 টোপলা খাবার দেওয়া হবে না, 2 বস্তা খাবার তুমি প্যাকেট করো। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় এক উটওয়ালা আমার কাছে এসে বলতেছে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি কইলাম ভাই 1টা টাকাও তোমার
পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা, জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম, এক খরিদ্দার এসে বলতে, আলী ভাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হচ্ছে এলেমের শহর, আল্লাহর নবী হচ্ছে এলেমের শহর, আপনি হচ্ছেন সেই শহরের দরওয়াজা। আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। তাহলে আপনি আল্লাহর সিংহ হয়ে এত বড় আলেম হয়ে উট বেচা কবে থেকে শুরু করলেন? আলী বলতে যে এত কথা বলিস কেন, উটটা কিনবে কিনা বল। খরিদ্দার বলতে যে ভাই কত দাম নেবেন? আলী বলতেছে আমি চাবো না, তুই বল তো হিসাব করে কত দেওয়া যায়। খরিদ্দার মুসকি হাসি দেবেন, আলী ভাই উটটা যদি আমারে দেন, এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিব। আলী বলে ফাতেমা রে, 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, আর 60 দিরহাম দিয়ে দোকানে গেলাম। দোকানদার বলতে চারি ভাই 2 বস্তা প্যাকেট করেছি। আমি কইলাম দাম কত? বলে 60 দিরহাম। আমি 60 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে, 2 বস্তা খাবার নিয়ে তুই কান্দে করে যখন তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি বললাম ফাতেমা দরজা খোলো। তুমি কইলা দরজা খোলা যাবে না, অন্যা বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোফলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন আগে বলেন। আলী বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে এমন বিবি আমি না, আপনি 12,000 টাকা চাকরি করেন আর 20,000 টাকার বাসা ভাড়ালেন, আপনি বেতন পান কোথায়? এরকম শালা ঘুষেরও আছে না নাই? ধরে আছে না? 12,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা বাসা ভাড়া নেয়, সারা মাস খালি ইলিশ খায়। এমন দুর্নীতি আমাদের দেশকে তলায় দিয়া গরিবের মাথায় কাঁঠাল ভাঙতেছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। ধরে কথা কর না কেন? হ্যাঁ, সকালবেলা 80 টাকাতে পেঁয়াজ কিনে বউ বলতেছে 1 কেজি কিনছেন কেন? আর 2 কেজি লাগবে। বিকেলবেলা কিনবার এদিকে 140। এটা বাজার কেরে? পেঁয়াজওয়ালা বলতে যদি না নেন কালকে হয়তো 200 লাগবে। যেই দেশে মানুষের উপার্জন নাই, ক্রয় ক্ষমতার বাহিরে সবকিছু চলে গেল, একটাই মাত্র কারণ 8,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। জোরে কর কথা ঠিক কিনা? সব টাকাগুলো ওরা আমাকে মেরে পাচার করলো, আর আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছি। ফাতেমা বলতেছে অন্যা বিক্রি করার টাকা দিয়ে বড় করে 1 টোফলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে আসবেন, আর আমি ফাতেমা দরজা খুলবো। দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে থাকবে, কিন্তু ওই বস্তার খবর না পাওয়া পর্যন্ত দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজাল ও কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা সব সময় নারীদের উপরে থাকবে। আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলিস না। জোরে কান সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহর কোরআন। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের নিচে থাকবি না উপর থাকবি? মরদরা কথা কয় না কেন? আপনাকে তলে থাকা আরাম পাচ্ছেন নাকি? এটা সব মেয়ের কথা বলতেছি না। মা যদি হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে নাই। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আগেকার হুজুরা এই যে ওয়াজ করে গেছে, এখন অনেক স্বামী এই রেকর্ডই বাজাচ্ছে, এই আমার পায়ের তলে তো জান্নাত রে, ফাটা ভাব ভ্যাসলিন দিয়ে দিয়ে। এটা সম্পূর্ণ ভুয়া। পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ের দাম বেশি, ছেলের চাইতে মেয়ের দাম বেশি, মায়ের দাম বেশি, মেয়ের দাম বেশি, কিন্তু বইয়ের দাম একটু কম। আমার আমাদের শোনেননি আপনারা? ওই পদ্মার চরে জেলা জেলা নিয়ে অস্থায়ী ঘর বানাচ্ছে মাছ ধরার জন্য চাটাই দিয়া। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ধুলাবালি খেলে উঠতেছে। ওরা দরজা জানলা বন্ধ করে চুপ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 1-8 ঘন্টা ঝড় থামে না। যারা বলতেছে বিবি গো আমার তো পেশাব লাগলো রে। বউ বলতেছে না না, যে বালু উঠতেছে দরজা খোলা যাবে না। কই তাহলে ঘরের মধ্যে, এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করা যায়? তো কি করবো বল, আপনি আমার কান্দর চড়েন।
কান্দর চেয়ে উপরে তালায় ছোট একটা শুটিং করে, ওই শুটিং দিয়ে যন্ত্র বের করে পেশাব করে। তো বইয়ের বুদ্ধি ভালো, ওই কান্দর চেয়ে শুটিং করে ওই শুটিং দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঘর থামে না। বউ বলতেছে আমারও তো পেশাব লাগছে, স্বামী বলতেছে শুটিং করাই আছে, তুমি খালি কান্দর চড়ো আর শুটিং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাব দিয়ে বুক ভিজা যায়। স্বামী কই কে রে, কোথায় করিস আর কোথায় পড়ে? কই মরার স্বামী বোঝো না, সব জায়গায় সমান অধিকার চলে না। তোর কোন কথা ঠিক না? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে, এটা সব জায়গা না, জায়গা বুঝে সব জায়গায় সমান অধিকার চলবে। আল্লাহর কোরআন বলে আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুমি বলো না আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী 2 বস্তা কাঁধে করে নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন, আলীর সালাম দিয়া 2 বস্তা আলীর কাঁধ থেকে নামায় নিলেন। নবী বলতেছেন, আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বললে কি কইলি? আপনি এত ভালো, আশা মাত্র আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু কাঁধে বস্তা নিয়ে এতবার বলেছি দরজা খোলো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল মুস্কি হাসিতে বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতিস? বলে না। তুই যদি না আসতিস তাহলে কেমনে জানতি? আলী বলে কি জানবো? রাসূল বলে কে তোর কাছ থেকে ওড়না কিনে নিয়েছে তুই কি বলতে পারিস আলী? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না। কে তোর কাছে ভিক্ষা চাইছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বলতে পারি না। রাসূল বলে কে উট বিক্রি করলো, কে উট কিনলো তুই কি জানিস? রাসূলের দিকে তাকায় আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, তবে আপনি কেমনে জানলেন? আলী বলতেছে হুজুর আমি তো জানি না, কিন্তু আমার বাজারের খবর আপনি কেমনে জানলেন? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূলও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। আলী রে, ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে তুই কি খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে আসলেই তো তাই, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, এটা তো দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার আমাকে বললো আপনি মনে হয় কিছু বেচবেন, তা আমি মনে হয় কিছু বেচবো, এটা কি খরিদ্দার? আল্লাহ রাসূল বললেন আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে এই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ, একজন জান্নাতের ফেরেশতা দিয়ে কিনেছে। কারণ ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ নাড়াচাড়া করুক এটা আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী। সুবহানাল্লাহ কান্না কেন? কেমন পর্দানিশী ফাতেমা, কেমন পর্দানিশী? বহুবার আমি আপনাদের শোনাচ্ছি, আজকাল সেটা শোনাবো না, তবে সামান্য একটা পয়েন্ট বলে দেয়। সামান্য একটা পয়েন্ট। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমা খাটনিতে উঠলো না, ফাতেমার জানাজা হলো না। ফাতেমা আমি দাফন করার পরে তোমার দরবারে কান্দি আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটা নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর গেল কোথায়? ফাতেমার কবর কে যেন গায়েব থেকে ডাক দেবে আলী ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা, জোরেগণ কি জোহরা, জোরেগণ কি জোহরা ডিগ্রি দিয়া আমি ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মানে কি এই জোহরা মানে কি? এটা আপনাদের জন্য না জানলেও মা বোনদের জন্য জানার দরকার আছে না নাই? জোরেগণ আছে না নাই? নবী বলতেছেন আলী রে ওই জান্নাতের ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে আল্লাহর ইচ্ছায় 6টা দিরহাম দিয়া ওন্না খানা কিনেছে। ফাতেমার ওন্না এখন জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। আলী যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো এই ফকির দুনিয়ার কোনো মানুষ না। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা খরিদ্দার বানায় তোমার কাছে ওন্না কিনে নিল
ওই ফেরেশতাকে আল্লাহ আবার ফকির বানায় বলল, যা আমার আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ এইটা তোমার কেমন বিচার? সন্তানগুলো না খায়া ঘুমায় গেছে, বইয়ের ওন্না বিক্রি করবে, তুমি কিনা 6টা দিরহাম দিলা। এখন 6টা দিরহাম যদি আমি নিয়ে আসি, তাহলে আলী তার সন্তানকে কি কিনে খাওয়াবে? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে পরীক্ষা হবে, আলী এফ গ্রেড পাবে না গোল্ডেন এ প্লাস পাবে? আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? এই পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহর কোরআনকে? কারা কারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ হুকুম করেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কাউকে অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, যার হাতে ক্ষমতা থাকে, যে বাবা হয়, দাদা হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তুমি বাবা একলা মসজিদে যাও, আর তোমার বেটা, জুয়ান বেটা, হইয়া বেটা, 26 বছরের বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, তুমি তাকে ডাক দেওয়ারই সাহস পাও না। তুমি কখনোই জান্নাতে যাওয়ার পারবা না যতক্ষণ তোমার ছেলেকে জান্নাতে নামাজে না নিয়ে যাবা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন হলো 6 বছর থেকে না 7 বছর থেকে বাচ্চারে কি দেওয়া লাগবে? নামাজের তালিম। তালিম বোঝেন? কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে নামাজের জন্য দাঁড়াতে হবে, সেজদার দিকে তাকায় থাকতে হবে, এগুলা নিয়ম কানুন সবকিছু শিখাতে হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। কয় বছর? আর 10 বছর বয়সে, হ্যাঁ 10 বছর বয়সে যদি যাবার না চায়, তাহলে ঘাড় ধরে, হাত ধরে না, ঘাড় ধরে, এই কথা কর না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। পারবেন? আর কথা পারবেন? শোনেন, যদি এখন না পারেন, বড় হলে পারবেন না। 10 বছর বয়সে কিছু করে পারবেন না, তো কিছু করে ঠাস করে চড়। আর যদি 22 বছর বয়স হয়, চড় মানলে ওই আবার মুক্তি তুলবি। জোরেকার কথা ঠিক কিনা? এই বুড়া হক মারিস করে। এই জন্য যখন যেটা লাগবে ইসলাম সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে যদি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকান, আপনার 17 বছরের মেয়েটা কিভাবে চলতেছে, কিভাবে চলা দরকার আর কিভাবে চলতেছে। সরকার নিয়ম করেছে মেয়েদের 18, ছেলেদের 22। এটা হলো সরকারি বয়স। কিন্তু দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এর আগের মাহফিল আমি বান্দাই খারাপ বলেছি, 3 কাজে কোনো সময় দেরি করবেন না। তার মধ্যে একটা হলো ছেলে মেয়ের যদি বিয়ের বয়স হয়, বিয়ে দিতে দেরি করবেন না। রাজি আছেন? দেরি করবেন, বিয়ে দিবেন, পরে আর বউ থাকবি না। বউ খালি কানবি, দাদির কাছে বলবি এটা কি মর্দের সাথে বিয়ে দিছে না হিজড়ার সাথে দিছে। মানে ওই সব শেষ করে দিছে, জীবন শেষ। এখন তো ভিডিও মোবাইল বানাচ্ছে, 4G মোবাইল। এর ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে দেখে এদের যৌবনেরা নষ্ট করতেছে। আর সময় মতো বিয়ে দিলে ওইটা লাত্তি বেড়া ফেলে দিয়ে বইয়ের উপর প্র্যাকটিস করবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর যে ভাই, কথা কর। আমার সোনার যুবকগুলো নষ্ট হোক, এটা আমি চাই না। তো আমার যুবকগুলো নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। অনেক বাবারা মনে করে হুজুর বিয়ে দিলে বউ খাবে কি, আর বউ খাবে কি সেই চিন্তা আপনার করা লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বিয়ে দিয়ে দেখেন, ওই ভালো হয়ে যাবে। ওই আর মোবাইলের পিছনে প্রতি মাসে 3000 2000 টাকা করে নেট খরচ করে, ওটা করবে না। ওটা বইয়ের পিছনে খরচ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বইয়ের পিছনে 1 টাকা যদি খরচ করে, আল্লাহ রাস্তায় 70 টাকা দান করার সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, ফেরেশতা আমার আলীকে পরীক্ষা কর, কারণ সন্তানগুলো না খায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। 6 দিরহাম দিয়ে খাবার কিনতেছে। এই মুহূর্তে
আমার কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? ফকির যখন সাইল করছে, আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। আলী কিন্তু সন্তানের দিকে না তাকায়া সাইলকারীকে একটা দিরহাম দিবার চায়। কিন্তু কোরআন যখন বলল অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহর রাস্তায় দে, আমি আল্লাহ 10 গুণ ফিরাই দিব। তখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আলী ফকিরকে 6টা দিরহাম দিল। রাসূল বলে আলী রে, ওইটা ফকির না, ওইটাও হলো আল্লাহর ফেরেশতা। আলী রে, যে তোমার কাছে উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী বলতে হুজুর আপনি যখন জানেন আপনি বলেন। আল্লাহ নবী বলে আলী রে, যে উটটা তুমি কিনেছিলে এই উটটা দুনিয়ার উট না, এই উটটা হলো জান্নাতের উট। ওই উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত নারীদেরকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সে উটটা তোমার কাছে বাকিতে 100 দিরহাম দিয়ে ফেরেশতা মানুষে বিক্রি করলো, আবার সেই ফেরেশতায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে কিনলো। 100 দিরহাম উট দিলা আর 60টা দিরহাম তুমি পাইলা। এইটা হলো আল্লাহ রাস্তায় যে 10 টাকা দেয়, দুনিয়াতে আল্লাহ তাকে 100 টাকা দেয়। একটা টাকা যে দান করে আল্লাহ তাকে 10 টাকা দেয়। এটা আলী বিশ্বাস করেছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা করেন? আল্লাহকে একটু হাত দেখান, একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে আল্লাহর ঘরের জন্য। 10 টাকা দিলে 100 পাবেন, আগামীকাল পাবেন। আগামী বিশ্বাস করেন না? 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 টাকা পাবেন। এটা তো আপনি দুনিয়াতে পাবেন। আর মরার পরে সফিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত হয়ে জান্নাতে চলে যাবে। পকেটে হাত দেন, এই ব্যাগওয়ালা রুমালালা ভাই আছে কোথায়? এরা কোথায়? একজনও লড়বেন না। নাস ভিতরের নফস ওয়াসওয়াসা দিয়ে বলতেছে ইমাম সাহেব নামাজ তো ভালোই পড়াচ্ছ, বাবারের তালিকা ফখরের মধ্যে ব্যাক মেম্বারের উপরে, কেশিয়ার কিন্তু বেতন দেয়নি, কি লিয়া বাড়ির যাব? এই কথা যেই মনে হচ্ছে এখন 3 রাকাত না 4 রাকাত ওটা খেয়াল নেই। এখন 3 রাকাত 4 রাকাত মনে করে যা বুঝছে, খেয়াল নাই, বুঝছেন না? এই দিক চিন্তা করা যায়, নামাজের খেয়াল নাই। যেই বসিছে সমস্ত ভ্যানালা এক যোগা আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে লাভ দেয় উঠছে। আরে এই ভুল হলো। সবাই জিজ্ঞাসা করে ইমাম সাহেব মাসের শেষের দিকে আপনার লোকমা খান কেন? লোকমা কি জন্য খায়? যে বেতন দেয় না। আমি বলবো মসজিদের সৌন্দর্য হলো সব জিনিসের দাম বেড়েছে, ইমামের বেতন বাড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? সব জিনিসের দাম বাড়েনি, মুয়াজ্জিনের বেতন বাড়ায় দেবেন। মসজিদে টাইলস করেন, ফ্যান করেন, এসি লাগান। কমিটিরা গল্প করতেছে গরম বাড়া গেছে, মসজিদে এসি করা লাগবে। ইমাম কয় কে রে, আমার বেতন বাদ দিয়ে এসির চিন্তা করে। অনেক মসজিদে এসি লাগায় অথচ ইমামের বেতন ঠিক মতো দেয় না। জোরে করে কথা ঠিক কিনা? আমি আপনার অনুরোধ করব, সুন্দর হবে মসজিদ, আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদ, মুসল্লির অভাব হবে না ইনশাল্লাহ। ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল রাখবেন। আর আপনাদের মসজিদের যে হয়েছে আদায়, ইনশাল্লাহ মসজিদ হবে। গ্রামের লোক সবাই থাকেন, আত্মীয় স্বজন যারা বাইরে চাকরি করে ওদেরকে বলবেন বাবা আমাদের এইটা দরকার, এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এখন আসেন আলোচনায়। যারা দাঁড়াইছেন আপনারা বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলে স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরার বউ আমাকে জান্নাতে যাবে? সে আমলের কথা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। কিসের ওয়াজ? এজরেখান কিসের ওয়াজ? কোন আমলের কারণে কাঠুরার বউ আমাকে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আলী বলে ফাতেমা তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে, কারণ তুমি জান্নাতি নারীদের নেত্রী। এই কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না। জান্নাতি নারীদের সর্দারণী হওয়ার কারণে
আল্লাহ তোমাকে উটের পিঠে বসায় দিবে। উটটা জান্নাতের নিকটে গিয়া আর সামনের দিকে যাবে না। ফেরেশতা বলবে আল্লাহ উটটা জান্নাতের নিকটে এসে আর জান্নাতের ভিতরে যায় না, উটটা কি করব? আল্লাহ কয় উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে রে ফেরেশতা, ওই যে ফাতেমার ওন্না 6 দিরহাম দিয়ে কিনে আমি জান্নাতে রাখছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ফাতেমার ওন্না টেনে উটের গলায় বেঁধে দিবে। ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ এখন উটটাকে কেটে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিবেন জামিলা, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সে বইয়ের প্রতি আমি স্বামী এত খুশি হয়েছে আল্লাহ আমার বউটাকে সবার আগে তুমি জান্নাত দিও। আলী বলে ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, তুমি সবার আগে জান্নাতে যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। স্বামীর দোয়া আল্লাহ কবুল করে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। কিন্তু কাঠুরা বইয়ের জন্য দোয়া করার কারণে বউটা এসে অন্যার মাথা ধরে তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছ এটাই তোমার বিশ্বাস, কিন্তু কাঠুরের বউ যে তোমাকে টানতেছে এটা হলো আল্লাহর হিকমত। ও ফাতেমা তোমার পা উঠ থেকে জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে মাবুদ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এখানে দুইটা কথা আমার মা বোনদের বলতেছি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই মেয়েদেরকে ফাতেমা দোয়া করেছে আল্লাহ যেন ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দেয়। আপনারা বলেন তো মেয়েদের আর ওয়াজ করা লাগবে? যখন লাগবে আমার মেয়েরা খুশি হয়ে গেছে যে এত রাত জাগে আমরা ওয়াজ পাইছি রে। ও মা খালি ওয়াজ পাইলে হবে না, আমল করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী ঘরের মধ্যে আসলে আমি বান্দায় খারাপ ওয়াজ করছি মেয়েদের সমস্ত কাজ কাম হারাম, একটা কাজ হলো স্বামীকে খুশি করা। জোরে করে স্বামীকে কি করা? সে যে ভাবি হোক। অনেক স্বামী আছে খুশি হয় না, তাকে দরকার হলে আল্লাহ রাসূল বলছে কাতুকুতু দিয়ে খুশি করে। কাতুকুতু বলছেন না, যেটি হাত দিলে সেটি হাত দিয়ে খুশি করা লাগবে, না হয় চোখ টিভি মারা খুশি করা লাগবে, মুসকে হাইটা খুশি করা লাগবে। স্বামী এখন বহু টেনশনে আছে, বাজারের সব জিনিসের দাম বেশি, কামাই নাই, খরচ বেশি। এই দুঃখী স্বামীকে খুশি করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মারে আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটা না করো না, কি বড় হয়েছে তুমি, এরকম স্বামীকে ঠোঁটা দিও না। কারণ সব জিনিসের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওই টাকা পাবি গুটি নেই। এই জন্য মায়েদের বলবো ধৈর্যশীলা নারী হবেন। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয়নি, আপনারাও দেবেন না। যা লাগবে সুন্দর করে স্বামীর গালে চুমা দেয়, বলবেন স্বামী আদা কিন্তু ফুরে গেছে, পারলে একটু আদা নিয়ে আসবেন, পারলে একটু আদা নিয়ে আসবেন, একটু, একসার না একটু। কারণ আগে প্রধানমন্ত্রী বলছে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়, যেরকম হয়তো হয় না। প্রধানমন্ত্রী যদি পেঁয়াজ ছাড়া খাওয়ার পরে তুই এত বড় কি হতিস রে? বেগুনের দাম বেড়ে গেল, প্রধানমন্ত্রী বলো পেঁপা বেগুনি করা হয়, পেঁপা হাই রে, পেঁপা দিয়ে বলে বেগুনি হয়, মাথায় নষ্ট। জোরে ঘর কথা ঠিক না? আসলে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে যে কথাগুলো বলে আমি বলি এগুলো না করে বাজার নিয়ন্ত্রণ করেন। সেদিন এক নেতা বললো হুজুর আপনারা তো আমাকে ভালো কাজ দেখেন না, আমাকে প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করছে, আপনি কোনোদিন করছেন? আপনি কোনোদিন করছেন? পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ নির্মাণ করেনি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। কথা ঠিক কিনা বলেন? আপনি মসজিদ দেখলে কলজা ভরে দেবে। আপনাকে রাজনগরে আছে না নাই? প্রায় 20 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করছে, প্রত্যেকটা উপজেলা না বেশি, 564টা উপজেলা তো 500টা না।
প্রত্যেকটা উপজেলার চাইতে বেশি গোটা পৃথিবীতে এত মসজিদ কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তৈরি করেনি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। কথাটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানকে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিল জানেন? দরকারে 3 সন্ধ্যার জায়গা 2 সন্ধ্যা খাবরে রোহিঙ্গা মুসলমান আমাকে ভাই ওরকম আমরা জায়গা দিবার চাই। ভারত জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, গরিব বাংলাদেশ রোহিঙ্গা করে জায়গা দিছে। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু শালা রোহিঙ্গারা এখন দেশের মধ্যে চুরি করা শুরু করছে, বুঝছে? এই জন্য তো কাউকে ভালোবাসা জায়গা দিলে পরে বিপদ হয়ে যায়। আমি সেদিন বলেছি যে 564টা মসজিদ না 5000 মসজিদ করাও লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। কথা ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেছি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার উপর আল্লাহ আইন করেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন আপনার 1 নম্বর কাজ 564টা মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না, 1 নম্বর কাজ মাদক মুক্ত বাংলাদেশ করা না, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর হয়েছে, সব যুবক যদি নামাজ কায়েমের আইন পায়, 1 ওয়াক্ত নামাজ না পড়লে পাছার কাপড় তুলে ঘরের মধ্যে 5টা বাড়ি। কয়টা বাড়ি? চামড়ার চাবুক দিয়ে সৌদি আরবের লোকেরা খুঁটি বাড়ায়। আমি নিজের চোখে দেখতে পাই, কোনো দেখা যাবে না। একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে পাছা নিয়ে আসবে খুলে, বুঝছেন? আর কিছু দেখা যাবে না। বা ফাঁকের মধ্যে ওই দিক একদিক চাপা দেবে, এই দিক একদম পেটা পেট, পাছার পেট। আমাদের যুবকগুলোকে নামাজি করবার গেলে এরকম ওয়াজ দিয়ে নামাজ হবে না, আইন দিয়ে নামাজ পড়ার লাগবে। জনগণ কথা ঠিক কিনা? আর যদি যুবকরা নামাজ পড়ে, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা যুবক রানীনগরে আপনার পাশেন যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে? বার করেন। একটা যুবক আপনি পাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্রাজিলের জার্সি গাওয়া দিয়েছে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আইছিলাম সরকারি মাহফিলে, মাগরিবের নামাজের পর এখানে এসেছি, এশার নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করেছি। মনে আশা করেছিলাম 10টার সময় টেজে আসবো, 12টার মধ্যে ওয়াজ শেষ করে দেব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। কিন্তু আল্লাহ, তোমার ঘর মসজিদের উন্নয়ন কলকে আদায় করতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে 10:30টার পরে টেজে আইছি। আসার পর আলোচনা করতে এখন অনেক রাত হয়ে গেছে। তোমার বান্দাদের নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আমার কলিজা ফেটে যায়, মেহেদি হাসান নামে আল্লাহ তোমার একজন তালবে এলেন। আল্লাহ কোরআনের হেফজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জন্য দোয়া করি, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা যারা দিল, মসজিদ ঘর যারা নির্মাণ করলো, আজও যারা মসজিদ সুন্দর করার জন্য দান করেছে, কেউ জানলা দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, যাই যেটা পারছে, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করে দিছে,
আল্লাহ মেহেরবানি করে সবার দানকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মসজিদ, মুসল্লিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, চেয়ারম্যান সাহেব সহ, প্রধান অতিথি এমপি সাহেব সহ, বিশেষ অতিথিবৃন্দ যারা, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আমি আসার পর একজন আমাকে বলল, হুজুর কাশি কালী পূজা হচ্ছে, আজকে মাহফিলের লোক হবে না, কিন্তু আল্লাহ তোমার বান্দারা ইমানের পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ ওইগুলো মেলাপ না গিয়া তোমার কোরআনের মাহফিলে যারাই আসলো, যারাই বসলো, এত রাত পর্যন্ত যারা শুনলো, আখেরি মোনাজাতে হাত তুলে আমিন আমিন যারা করলো, তাদের সকলকেই তুমি কবুল করো। ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও। আল্লাহ, কত মার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের সামনে মা চলে যাচ্ছে। আল্লাহ, নারী বিধবা হচ্ছে, স্বামী শহীদ হচ্ছে। এ পর্যন্ত 15,000 নিরীহ ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে। আল্লাহ, আল্লাহ, ইসরায়েলকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার ঘরের যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ, ফিলিস্তিনের উপরে রহমত বরকত নাজিল করো। আল্লাহ, অত্র এলাকায় চরকের আশেপাশ থেকে যারা এসেছে, আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো। যেদিন আমাদের মৃত্যু হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা বেশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।